এই মুহূর্তে এক্ষুনি মাত্র খবর পাওয়া অনুপাতে আবারও দুটি নতুন আপডেট উঠে এসেছে। এক, নতুন মন্ত্রিসভায় বা আগামী রবিবার যে মন্ত্রিসভা গঠন হচ্ছে তাতে কে কে মন্ত্রী হতে পারে। আজকের যে আলোচনার মূল বিষয় থাকছে যে মন্ত্রিত্ব সভা গঠন এবং নীতিশ যে নতুন অফার পেয়েছে প্রধানমন্ত্রিত্ব বা নীতিশ কোন কোন দপ্তরগুলো সামলাতে পারে বা নীতিশের যে দাবি ছিল আদৌ সেই দাবিগুলো পূরণ হচ্ছে কিনা বা নাইডুর যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মেনে নিচ্ছে কিনা বা বিজেপি কোন কোন দপ্তরগুলি পেতে পারে। আজকে থাকবে মূলত এই সকল বিষয়ের উপরই আলোচনা। এর সাথে আবার আরও একটি গোপন সূত্রে খবর, নীতিশের যে মনোমানসিকতা তাতে আবারও কমেন্ট করতে শুরু করে দিয়েছে বা আন্দাজ করা হচ্ছে হয়তো নীতিশ যদি তার দায়িত্ব নীতিশ যেগুলো চাহিদা সেইগুলো যদি পূরণ না হয় তাহলে 15 দিনে সরকার পড়ে যেতে পারে, এমনও একটি ভয় রয়েছে বিজেপির আন্ডারে। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা। যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এর সাথে আপনাদের থেকে জানতে চাই এই যে এনডিএ যে সরকার গঠন করছে, আপনি তৃতীয়বারের জন্য মোদিকেই প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছেন না নীতিশ বা নাইডু উভয়ের কাউকে দেখতে চাইছেন? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং কে কী চাইছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা বা আপনাদের মতামতটা অত্যন্ত জরুরি। এখানে শামসুল আলী বলছে টিউব, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আজকের আপডেটটা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। আজকে এই মন্ত্রিত্ব সভা নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, এবারে এনডিএতে দেখেছেন আপনারা যে প্রধানমন্ত্রী ভোট প্রচার পর্যন্ত বিজেপি পাবে, মোদি পাবে বা মোদি দখল করবে, হাজার হাজারবার শব্দটা উচ্চারণ করেছে। সেই মোদি কিন্তু এককভাবে আসন না পাওয়ায় তারপর তার মুখে জয়গান শোনা যাচ্ছে এনডিএ। এমনকি বলা হচ্ছে যে জয় শ্রীরাম ছেড়ে এবার মোদি জয় জগন্নাথ বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এমনই রিপোর্ট বা এমনই বিভিন্ন রকম আপডেটে দেখা যাচ্ছে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় দাবি করেছে বা আক্রমণ শানিয়েছে যে 15 দিন টিকবে মোদি ক্ষমতায় এলে। হ্যাঁ, আর ক্ষমতায় আসবে ইন্ডিয়া, এমনভাবেই ভয় দেখাচ্ছে। অন্যদিকে রবিবার শপথ গ্রহণে থাকছেন, আগামী রবিবার মোদির মন্ত্রিসভা গঠন হচ্ছে, তাতে এখনও পর্যন্ত যে রিপোর্ট তাতে নরেন্দ্র মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে, তার সাথে অনেককেই জানানো হয়নি, তেমনভাবে বিরোধীদেরকেও অনেকজনকে জানানো হয়নি। তবে যখন মন্ত্রিসভা গঠনের তোড়জোড় চলছে ঠিক এই সময়তেই কে কোন মন্ত্রিত্ব পেতে পারে বা আবারও নীতিশকে প্রধানমন্ত্রী করার একটা অফার এসেছে, আদৌ নীতিশ সেই অফার অ্যাকসেপ্ট করবে কিনা বা মন্ত্রীদের কাছ থেকে এনডিএর কাছ থেকে চলে যাবে কিনা, এ নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। আর এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা, সেটা বলা হচ্ছে যে এই ধোঁয়াশার মাঝেই কিন্তু মন্ত্রিত্ব গঠনে এক ধাপ এগিয়েছে এনডিএ। বলা হচ্ছে আগামী রবিবার তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এনডিএ 3 সরকারের 2 প্রধান কিংমেকার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, মূলত টিডিপি ও জেডিইউ, এর দৌলতেই এবার সরকার গঠন করতে চলেছে মোদি। অর্থাৎ এবারে যে একটা দাবি করা ছিল যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান ম্যান আর্মি যে হয়েছিল, যে একতন্ত্রবাদের দিকে এগোচ্ছিল, যদি বিজেপি ক্ষমতায় ব্যাপক পরিমাণে ক্ষমতা বা আসন পেয়ে যেত বা 400 পার হতো, তাহলে দেশটা একতন্ত্রবাদে পরিণত হতো বা এক দেশ এক নেতায় পরিণত হতো। সেটা কিন্তু সেই প্ল্যানটা কিন্তু ভেস্তে গেছে বা চৌপাট হয়েছে, কারণ এবারে আসন সংখ্যাটা এমন পরিমাণে পেয়েছে যাতে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বা কেউ এককভাবে সরকার গঠন করতে পারেনি। তাই এবার মোদিকে দুটো দলের প্রতি আশা করতে হচ্ছে, এক হচ্ছে নীতিশ কুমার, দ্বিতীয় হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু। আর এই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এদের মধ্যে আবার নীতিশ কুমারকে কেউ বিশ্বাসই করতে পারছে না, কারণ পল্টুরাম যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, এ নিয়েও একটা ভয় রয়েছে। কারণ আজকেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছে যদি নীতিশ সরকারে যায় তাহলে তো 15 দিনে সরকার পাল্টে যাবে, জোট ইন্ডিয়া সরকারে গড়বে, এমনও একটা ভয় কিন্তু বিজেপির অন্দরে রয়েছে। তাই মোদি এবারে কিন্তু জোটের যে 2 কিং মেকার রয়েছে নীতিশ এবং নাইডু, দুজনকে কিন্তু খুশি করতে মরিয়া হয়ে উঠে পড়েছে। বিজেপি সূত্রের খবর 16টি আসন পাওয়া টিডিপিকে এবার 4টি মন্ত্রক দিতে চলেছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে 12টি আসন পাওয়া জেডিইউকে মন্ত্রিসভা পাচ্ছে মাত্র 2টি, অর্থাৎ 16টি আসন পাওয়া
টিডিপিকে 4টি দেবে আসন মন্ত্রিত্ব, এবং অন্যদিকে 12টি আসন পাওয়া জেডিইউকে দেবে 2টি আসন। তার মাঝেই আবার যেমন নীতিশ কুমার আগে চেয়েছিল তাকে অর্থ দপ্তরটা দিতে হবে, তাকে রেলটা দিতে হবে, আদৌ এইগুলো মানবে কি না এ নিয়ে একটা প্রশ্ন রয়েছে। আর যদি না মানে বা এইগুলো বাদ দিয়ে যদি অন্য কিছু দেয় তাহলে তিনি খুশি থাকবে কি? কারণ ইতিমধ্যে রিপোর্ট পাওয়া অনুপাতে বলা হচ্ছে যে এখন যেটা দেখানো হচ্ছে যে স্পিচে গতকালকে যেটা দেখা যাচ্ছে যে মন্ত্রিসভা গঠনের আগে যে পূর্ব মিটিং ছিল এনডিএর, সেখানে দেখা যাচ্ছে নীতিশ প্রধানমন্ত্রীকে ভালোই জপাচ্ছে বা প্রধানমন্ত্রী নীতিশকে জপাচ্ছে বা নাইডুকে জপাচ্ছে। কারণ প্রধানমন্ত্রী আর একা নয় বা মোদি আর একা নয়, এবার প্রধানমন্ত্রী হবে 3 জনকে নিয়ে। তাই কি বাংলা কথায় যাকে বলা হয় তেল মাখামাখি চলছে? এ নিয়ে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। বা কতদিন এই নীতিশকে এইভাবে আগলে রাখবে? বা যেহেতু নীতিশের একটা পূর্ব স্বভাব বলা চলে বা নীতিশের পূর্ব অভ্যাস বলা চলে, সুযোগ পেলেই কায়দায় ময়দা ছেনে দিয়ে চলে যায় বা বেরিয়ে চলে যাবে। তা সত্ত্বেও কিন্তু মাথায় হাত বুলিয়ে তাকে তার মতোভাবে বুঝিয়ে বলা যেতে পারে বা তাকে তার মতো লোভ দেখিয়ে এই এনডিএতে এনে সরকার গঠন চলছে, যেখানে বলা হচ্ছে তাকে 4টি এবং একে 2টি মন্ত্রিত্ব দেয়া হবে। তবে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি যে 4 জন মন্ত্রী হতে চলেছেন তার মধ্যে সম্ভাব্য 3 জন হলেন রামমোহন নাইডু, হরিশ বালাযোগী এবং দাঙ্গামুল্লা প্রসাদ। সূত্রের খবর, এনডিএর বৈঠকে 4টি মন্ত্রক ও লোকসভায় স্পিকার পদের দাবি রেখেছে নাইডু, অর্থাৎ নাইডুর কিন্তু নতুন দাবি। এছাড়া নীতিশের দল থেকে যে 2 জন সম্ভাব্য মন্ত্রী হতে চলেছে তারা হলেন লালন সিং এবং রামনাথ ঠাকুর। এদের মধ্যে লালন সিং বিহারের মুঙ্গের থেকে সংসদ হয়েছে এবং দ্বিতীয় জন রামনাথ ঠাকুর বর্তমান রাজ্যসভার সাংসদ, তিনি ভারতরত্ন কর্পূরী ঠাকুরের পুত্র। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে যেহেতু টিডিপির তুলনায় মন্ত্রিসভায় কম আসন পাচ্ছে জেডিইউ, তাই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রক দেয়া হতে পারে নীতিশ দলের সদস্যদের। অর্থাৎ নীতিশকে কিন্তু কোনো একদিক থেকে তার কোনো একটা চাহিদা পূরণ করতে চলেছে বা গোপনে কিছু চাহিদা রেখেছে। কারণ দেখুন, নীতিশ যাকে জোট দাবি করেছিল প্রধানমন্ত্রী করার বা প্রধানমন্ত্রিত্ব দেবার একটা দাবি করেছিল জোট, সে কিন্তু সেটাকে না নিয়ে মন্ত্রিসভার কাছে চলে এসেছে বা এনডিএতে চলে এসেছে। তাহলে এর থেকে মন্ত্রিত্ব সভার থেকেও এমন কিছু একটা আছে যেটা নীতিশকে দিয়ে নীতিশকে ঠান্ডা করে রেখেছে বা নীতিশকে আগলে রেখেছে। আর যদি তার মনোনীত না হয় নীতিশ কিন্তু যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। এখনও পর্যন্ত 2টি মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, আর গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বগুলি দেওয়া হচ্ছে কিন্তু নীতিশকে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। তবে এই মুহূর্তে আরও একটি দাবি রয়েছে যে নীতিশ যদি জোটে চলে আসে তাহলে তাকে মন্ত্রিত্ব দেওয়া হবে বা প্রধানমন্ত্রী পদে তাকে বসানো হবে। অপরদিকে নীতিশের পূর্ব ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করতে শুরু করে দিয়েছে যে এনডিএ সরকার বেশি দিন টিকবে না, জোট ইন্ডিয়া ক্ষমতায় আসবে। এখনও পর্যন্ত আগামী রবিবার মন্ত্রিসভা গঠন হচ্ছে বা শপথ গ্রহণ চলবে, তাতে কিন্তু তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকারের আসনে বসতে চলেছে বা প্রধানমন্ত্রী পদে বসতে চলেছে। নাইডু এবং নীতিশকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত এই মুহূর্তে পাওয়া সর্বশেষ রিপোর্ট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।